এই যে দেখো ভেটকি মাছের কাটা, এগুলো নিয়ে এসছে বাজার থেকে। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। এবার এটা রান্না করব। কিভাবে রান্না করব পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। তোমরা এই কাটা কে কীভাবে খাও সেটা কমেন্টে জানিও। আমি আজকে আলু দিয়ে রান্না করব, অল্প অল্প রসা রসা করে। আর এই ভেটকি মাছের কাটাটা সত্যি খুব তেল বেরোয় আর খুব সুন্দর হয় খেতে। আমি মাছগুলো এবার তেল বসিয়ে দিয়েছি, কাটাকুটোগুলো সব তুলে দেব তেলের ওপরে দিয়ে পুরো সব ভেজে নেব। ভাজাটা প্রায় আমার সব রেডি হয়ে এসছে। এবার আমি কিছু আলু কেটে রেখেছিলাম, আলুগুলো এবার মাছগুলো নামিয়ে আলুগুলো ভেজে নেব। অল্প একটু লবণ একটু হলুদ দিয়ে লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নিয়েছি। ওই কড়ার মধ্যে এবার তেল দিয়ে দেব। তেল দিয়ে কিছু শুকনো লঙ্কা, তেজপাতা আর সাদা জিরে ফোড়ন দেব। দিয়ে কেটে রাখা পেঁয়াজ রসুন সব রেডি হয়ে গেছে, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার রসুনটা দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে চেড়ে কিছু সময় ভেজে নিয়েছি। তারপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার একটু ক্যাপসিকাম দিয়ে দেব, কিছু মটরশুঁটি দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। এবার বাটা মশলা দিলাম। বাটা মশলায় আছে আদা জিরে ধনে আর কিছু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা। এবার একটু শিল ধোয়া জল দিয়ে আর শিলে বাটা মশলা দিয়ে কিন্তু আমি রান্নাটা করি। এবার একটু ভাজা আলুগুলো তুলে দিলাম, দিয়ে আলু আর মশলাটা একসঙ্গে কষিয়ে নেব। আলুটাও পুরো সিদ্ধ হয়ে যাবে, আর বেশি সময় লাগবে না রান্না করতে। কষানোটা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি গরম জল বসিয়ে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। গরম জলটা দিয়ে বেশ আবার একটু কিছু সময় ফুটে গেলে সবগুলো কাটাকুটিগুলো তুলে দেব, দিয়ে বেশ কিছু সময় আবার রান্না করে নেব। এইভাবে কে রান্না করো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই রান্নাটা করলে কিন্তু ঝোলটা সত্যি খেতে খুবই সুন্দর হয়। খুব অল্প মশলায় রান্না করলাম, আমি খুব বেশি মশলা দিই না তরকারিতে। তেল মশলা খুব দেখলেই তো আমি খুব অল্প তেলেই রান্নাটা করলাম। রান্নাটা প্রায় আমার রেডি হয়ে এসছে। এবার একটু গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর সব মশলা দেওয়া রেডি হয়ে গেছে। দেখো মনে হচ্ছে মানে একদম ওপরে তেল ভেসে উঠেছে। অল্প তেলেই রান্না করেছি কিন্তু অনেক তেল উঠে গেছে। রান্নাটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়, দুর্দান্ত হয়। গরম ভাতের সঙ্গে খেতে খুবই সুন্দর লাগে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার আমি খাবার দুপুরবেলা সব পরিবেশন করব। খুব হালকা পাতলা ঝোলে রান্না করলাম। পরের ভিডিওতে দেখা